জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী বিএনপি মহাসচিব সহ 3 দলের 6 রাজনীতিক। পিআর পদ্ধতির বিষয়ে সরকার নয়, রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুর্নীতি নির্মূল না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে আদালতের আদেশে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা 8,10,00,000 বাজেয়াপ্ত। আরও 5 দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। প্রভিসির উপর হামলাকারীদের শাস্তির দাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের ঘোষণা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 12 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 740 জন। স্বাধীন রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া। স্বাগত জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিম ইকবালের। ভোট ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হলে বিসিবি ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক হোসেনের।